বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে করতে গিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গু মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুরু হয়েছে একাধিক পদক্ষেপ। আসুন দেখে নিই সেই সব পদক্ষেপ। পৌরসভার থেকে লোক এসেছিল ডেঙ্গুর জন্য। হ্যাঁ, তো পরিষ্কার টরিষ্কার আছে কিনা ওটা দেখার জন্যই এসেছিল। কি বললো তারা? তারা বলে পরিষ্কার রাখতে, সবসময় জল টল না জমিয়ে রাখতে। এটা কি ডেঙ্গু কি বাড়ছে দিন দিন মালদায়? অবশ্যই না, আতঙ্কে নাই। আতঙ্ক হলে তো বাঁচতেই পারবো না। আতঙ্ক হবো না, ঠিক আছে, ভয় তো পাই অবশ্যই। ডেঙ্গু দেখে সবাই ভয় পায়। পৌরসভার কর্মীরা আসছে, বুঝাচ্ছে সাথে? অবশ্যই আসছে, তারা সবসময় আছে, সহযোগিতা তারা সবসময় করছে। আপনার নাম? আমার নাম অপর্ণা ঘোষ। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। আমরা মূলত দেখছি যে ড্রেনের বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোথাও জল না জমে থাকে, টবে বা খোলা কোনো পাত্রে, যেমন ফেলে দেওয়া দইয়ের হাঁড়ি, ডাবের খোলা, টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে, সেগুলো আমরা মূলত দেখছি। ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে, ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায়। আমরা এখন 8 নম্বর ওয়ার্ডে সার্ভে করছি। আমরা মানুষের বাড়িতে গিয়ে এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে, যেন সবাই সচেতন থাকে। কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো খোলা পাত্র জল জমে যাবে, সেই রকম পাত্র যেন ওরকম না রাখে, সেটাকে উল্টিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে, এগুলো আমরা খেয়াল করাচ্ছি। আমার নাম মধুমিতা রজক। কিভাবে আপনারা করুন সেটা করুন, যে কিভাবে করেন আপনারা। ভাড়া থাকলেও আপনার বিপদ হলে তো আপনারা বলতে পারে, জল আছে জমে আছে, এখানে যদি ডেঙ্গুর লার্ভা হয়ে যায় আপনারই তো আগে বিপদটা হবে। আমাদের জিনিসপত্র কোনো কিছু বাইরে রাখি না, টকমক কিছুই। হ্যাঁ, ওটা একটু দেখে আপনার চারপাশটা আপনাকে দেখে রাখতে হবে, তার কারণ এখানে যদি কোথাও জমে থাকে সেটা শিকার আপনি হবেন, তাই না? এখানে প্রচন্ড রকম জঙ্গল, মশা, মানে আমাদের মশা তো মালদাতে অবশ্যই আছে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রত্যেক বছর আমরা কি দেখতে পাই, প্রচন্ড আকারে ডেঙ্গুটা আসে। এবার সেই ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। তো এই জায়গাটা কি পরিষ্কার করানোর ব্যবস্থা করব না, এই মুহূর্তে আমরা এসে কিন্তু পরিষ্কার পেলাম না। সব সময় তো পরিষ্কার রাখা সম্ভব না, সেটা ঠিক কথা, কারণ জল পড়লেই বাদ গজাবে। একটা ডিউ টাইম পরে পরে এই জায়গাটা পরিষ্কার।
বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা, এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া। তো সেটা পৌরসভাকে করতে হবে, এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায়, কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে, জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন বাঁধের ধারে, নদীর ধার, সেখানে জঙ্গল হয়ে আছে, জল জমে আছে, যেখানে ডেঙ্গুর লার্ভারা বিস্তৃতি লাভ করবে। তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া, যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায়। প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার। তো সেইটা পৌরসভাকে দেখা দরকার, এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার হবে। আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে আমাদের দুর্গাপুজো আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশনস দিয়েছেন, যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি। ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছি আমরা, এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি। পরিত্যক্ত বাড়ি, সেখানে নোটিশ করে হয়তো যোগাযোগ করতে বলা হচ্ছে, বাড়ির নোংরা আবর্জনা সেটাকে পরিষ্কার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের পৌরসভা ভীষণ তৎপর, সেই অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন পৌর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি, যেন আমরা এই ডেঙ্গুর সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তো পাশাপাশি আমাদের পৌরসভার পৌর এলাকার যত নাগরিক প্রত্যেকের মধ্যে প্রত্যেকে সচেতন হোক, এই আমাদের আবেদন থাকবে। তার কারণ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রত্যেককে লড়াই করতে হবে। আশা করি আমরা এই যুদ্ধ জয় করতে পারব। দেখুন, গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর, এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে। আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে 3 থেকে 4 বার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি ইংরেজবাজার ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে। কোনো ব্লকে 21টা, কোনো ব্লকে 22টা করে পেশেন্ট আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 146 মতো 142টা পেশেন্ট এখন অবধি ডিটেক্টেড হয়েছে। এই 6 মাসে একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে, আর কোনো অ্যাডমিশন লাগেনি, কারণ সবাই সুস্থ আছে, সুস্থ হয়েও গেছে। 1-2টো পার্ট থাকে, একটা হচ্ছে প্রিভেনশন। ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলা শাসক নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন। আমাদের গত 1 জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে, আর আগামী 3-4 দিনের একটি রোস্টার ডিএম সাহেব করে দিয়েছেন ভিডিওদের জন্য, যেখানে সমস্ত পাবলিক প্লেস, এমনকি অনেকদিন পর স্কুলগুলো খুলছে, সেই স্কুলগুলো পরিষ্কার রাখা, তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা করা হবে। চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং পার্ট, ট্রেনার আমাদের কমপ্লিট, ডাক্তারদের, স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ এপ্রিলে এক প্রস্ত ট্রেনিং দিয়েছিলাম। আবার আগামী মাসে আমাদের 2 দিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অবধি, আমাকে আসা অবধি। তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি। ডেঙ্গুতে যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয়, তার জন্য আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আশা করি এবারও আমরা সফল হব। বিগত 4 বছর আমার কোনো মৃত্যু নেই এই জেলায়, এবছরও আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারব। ম্যালেরিয়া, এবারে ম্যালেরিয়ার কিছু মাইগ্রেন্ট লেবারের আসা যাওয়া এটা বেড়েছে, প্রচুর ট্রেন চালু হয়েছে দক্ষিণ ভারতের দিকে। সুতরাং আমাদের ম্যালেরিয়া কিন্তু সার্ভেলেন্স খুব উচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগসাযোগ করে যখনই এক মাইগ্রেট পপুলেশন নামছে, লেবাররা নামছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাদের জ্বর আছে তাদেরকে আলাদা করে ম্যালেরিয়া টেস্ট করছি, সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তাদের পূর্ণ চিকিৎসা দিয়ে তারপর বাড়ি ছাড়া হচ্ছে, যার ফলে তারা বাইরে ছড়াতে পারছে না। এখন অবধি
আমাদের 2টি কি 3টি আমার ইন্ডিজিনাস ম্যালেরিয়া, অর্থাৎ আমার লোকাল মালদা জেলারই বাসিন্দা তাদের ম্যালেরিয়া। সুতরাং আশা করা যায় কোনো একটি মাইগ্রেন্ট লেবার থেকে সেখানে ম্যালেরিয়াটা ছড়িয়েছে। আজ তার 100টা বাড়ি ঘিরে সেই জায়গাগুলোতে ফিভার সার্ভে চলছে এবং ফিভার ক্যাম্পও চলছে এবং টেস্টিংও চলছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে স্লাইড টানার হার কম আছে সেই জায়গাগুলোকে আলাদা করে জোর দিচ্ছি। ব্লক ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ অ্যানালিসিস আমাদের করবো। এখন অব্দি প্রায় 180 জন মতো আমাদের ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। তবে ভর্তি আছে, ব্যবস্থা আছে, ভর্তি আছে বোধহয় 10 থেকে 12 জন, যাদেরকে আমরাই ভর্তি করেছি যাতে চিকিৎসাটা পূর্ণ চিকিৎসা করে তাদেরকে ছাড়া। স্যার বলি তো এডিস মশা দিয়ে হয়, এডিস 2 রকমের হয়, এডিস ইজিপ্টা এবং এডিস অ্যালবোপিক্টাস। পশ্চিমবঙ্গে এডিস অ্যালবোপিক্টাসের হার বাড়ছে, সেই তার বিচরণ জায়গা, তার জন্মানোর জায়গা একটু আলাদা এডিস ইজিপ্টার থেকে। বাইরে এই মশাটা থাকতে ভালোবাসে। ম্যালেরিয়া এনোফিলিস দিতে হয়। কি করা উচিত স্যার সচেতনতা? সচেতনতার জন্য যে কোনো জায়গায় কোনো রকম পাত্রে জল জমানো যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। জল যেখানে সেখানে ডেঙ্গু লার্ভা হবে। প্রত্যেক সপ্তাহে একদিন যার জন্য বাড়ির চারপাশ দেখে নিতে হবে, কোথাও জল জমানোর মতো অবস্থা থাকলে জলটা পরিষ্কার করে দিতে হবে। এছাড়া আমাদের বিআরপি, বিসিটি এবং শহরে আমাদের পুরো বিভিন্ন রকমের যে হেলথ ওয়ার্কারের টিম আছে তারা অ্যাক্টিভ আছে। সমস্ত জায়গায় লার্ভিসাইডাল পৌঁছে গেছে, সেই স্প্রে চলছে। এটার পরবর্তী কাজ মেইন 80% আমরা যদি কন্টেনার যেখানে জল জমতে পারে সেই কন্টেনারগুলো যে পরিষ্কার করতে পারি, আমরা ডেঙ্গু আটকে দিতে পারি। ডেঙ্গু ম্যালেরিয়া প্রত্যেকটাতে প্রথম হচ্ছে জ্বর হবে। জ্বর হলে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, তার পরীক্ষা করতে হবে। প্রত্যেকটা জ্বরের কিছু ক্যারেক্টার থাকে, সেটার ট্রেনিং স্বাস্থ্যকর্মীদের দেওয়া থাকে। তাদের ম্যালেরিয়া টেস্ট এবং ডেঙ্গুর জন্য স্যাম্পল টেস্ট সেটা যাবে, সেটা করতে হবে। ডেঙ্গুটা এলাইজা টেস্ট পদ্ধতিতে টেস্ট হয়। 5 দিনের নিচে হলে NS1 এলাইজা, 5 দিনের উপর জ্বর হয়ে গেলে IgM এলাইজা। ম্যালেরিয়া কার্ড টেস্টে হবে এবং হাসপাতালে স্লাইড হবে। এইভাবেই এই টেস্টিংটা